বাংলাদেশের পর শ্রীলঙ্কা যুদ্ধবিধ্বস্ত বন্ধু দেশকে ৩৮,০০০ মেট্রিক টন তেল দিল ভারত। এই নিয়েই এই ভিডিওতে এই খবর আপনাদের সামনে তুলে ধরব। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, বিশ্বজুড়ে জ্বালানি সংকট আর তার সরাসরি প্রভাব দক্ষিণ এশিয়ায়। এই জটিল পরিস্থিতির মধ্যেই আবারও প্রতিবেশী দেশের পাশে দাঁড়ালো ভারত। সাম্প্রতিক ঘটনায় দেখা গেল ভারত জরুরি ভিত্তিতে শ্রীলঙ্কায় পাঠিয়েছে ৩৮,০০০ মেট্রিক টন পেট্রোলিয়াম পণ্য। এই পদক্ষেপ শুধু জ্বালানি সহায়তা নয়, বরং আঞ্চলিক সহযোগিতা এবং কূটনৈতিক সম্পর্কের এক গুরুত্বপূর্ণ বার্তা হিসেবেও দেখা হচ্ছে। ঘটনার শুরুটা হয় আন্তর্জাতিক পরিস্থিতি দিয়ে। বর্তমানে পশ্চিম এশিয়ায় চলতে থাকা সংঘাতের জেরে বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি রপ্তানি কমে যাওয়ায় অনেক দেশই সমস্যায় পড়েছে। এই সংকটের ঢেউ এসে লেগেছে শ্রীলঙ্কার মতো ছোট অর্থনীতির দেশেও। শ্রীলঙ্কা এমনিতেই গত কয়েক বছর ধরে অর্থনৈতিক চাপে রয়েছে। জ্বালানি আমদানির উপর নির্ভরশীল এই দেশটি আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়া এবং দামের অস্থিরতার কারণে নতুন করে সমস্যায় পড়েছে। ফলে দেশে ডিজেল, পেট্রোল এবং অন্যান্য জ্বালানি পণ্যের ঘাটতি তৈরি হতে শুরু করেছে। এই পরিস্থিতিতে শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয় ভারতের কাছে। এরপরই দ্রুত পদক্ষেপ নেয় নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়কের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টেলিফোনিক কথোপকথন হয়। সেই আলোচনার পরই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় জ্বালানি সরবরাহের। এরপর খুব অল্প সময়ের মধ্যেই ভারত থেকে একটি বড় জ্বালানি চালান শ্রীলঙ্কায় পাঠানো হয়। মোট ৩৮,০০০ মেট্রিক টন পেট্রোলিয়াম পণ্য পাঠানো হয়েছে, যার মধ্যে রয়েছে প্রায় ২০,০০০ মেট্রিক টন ডিজেল এবং ১৮,০০০ মেট্রিক টন পেট্রোল। এই চালান ২০২৬ সালের ২৮শে মার্চ শ্রীলঙ্কার উপকূলে পৌঁছায়। এই সরবরাহ কার্যত শ্রীলঙ্কার জ্বালানি সংকট মোকাবিলায় বড় ভূমিকা নিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংকট হঠাৎ করে তৈরি হয়নি। শ্রীলঙ্কার জ্বালানি সরবরাহের জন্য আগে থেকেই বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে চুক্তি ছিল, কিন্তু পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কারণে সেই সরবরাহকারীরা অনেক ক্ষেত্রেই তাদের দায়িত্ব পালন করতে পারেনি। জাহাজের অভাব, সরবরাহ ব্যাহত হওয়া, এইসব কারণ দেখিয়ে অনেক চুক্তি কার্যত বাতিল হয়ে যায়। ফলে হঠাৎ করেই জ্বালানি ঘাটতি দেখা দেয় শ্রীলঙ্কায়। এই অবস্থায় ভারতের একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের সহযোগী সংস্থার মাধ্যমে এই জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হয়। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপের মূল লক্ষ্য হল শ্রীলঙ্কায় জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা এবং সাধারণ মানুষের সমস্যাকে কিছুটা হলেও কমানো। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে এই সাহায্যের জন্য ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি প্রকাশ্যে বলেছেন, এই কঠিন সময়ে ভারতের দ্রুত পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। তিনি আরও জানান, কয়েকদিন আগেই তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলেন। সেই আলোচনার পরই এত দ্রুত এই সাহায্য পৌঁছে গেছে, যা দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ। আসলে ভারত ও শ্রীলঙ্কার সম্পর্ক বহুদিনের, ভৌগোলিকভাবে কাছাকাছি হওয়ায় পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি এবং কৌশলগত সহযোগিতা দীর্ঘদিন ধরেই রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলিতে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের সময় ভারত একাধিকবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। খাদ্য, ওষুধ, জ্বালানি বিভিন্ন ক্ষেত্রেই ভারত সহায়তা করেছে। ২০২২ সালের বড় অর্থনৈতিক সংকটের সময়ও শ্রীলঙ্কায় তীব্র জ্বালানি ঘাটতি দেখা দিয়েছিল। তখনও ভারত ঋণ সহায়তা এবং জ্বালানি সরবরাহের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই ধারাবাহিকতার মধ্যেই এবারও নতুন করে সাহায্য পাঠানো হয়েছে। এই ঘটনাকে অনেকেই ভারতের প্রতিবেশীকে অগ্রাধিকার নীতির অংশ হিসেবে দেখছেন। অর্থাৎ প্রতিবেশী দেশগুলির সংকটের সময় আগে এগিয়ে আসা, সাহায্য করা, এটাই ভারতের কূটনৈতিক নীতির অন্যতম দিক। এই সাহায্যের ফলে শ্রীলঙ্কার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেতে পারেন, কারণ জ্বালানি সংকট মানেই শুধু গাড়ি চালানোর সমস্যা নয়, এর প্রভাব পড়ে বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, শিল্প, দৈনন্দিন জীবনের উপর। জ্বালানি কমে গেলে বিদ্যুৎ উৎপাদন কমে যায়, ফলে লোডশেডিং বাড়ে, পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়, বাজারে দ্রব্যমূল্য বেড়ে যায়, এমনকি স্কুল অফিসের কাজেও প্রভাব পড়ে। এই পরিস্থিতিতে ভারতের এই দ্রুত সাহায্য শ্রীলঙ্কার অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে কিছুটা হলেও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। তবে বিশেষজ্ঞরা এটাও বলছেন, এই ধরনের সংকট ভবিষ্যতে এড়াতে হলে শ্রীলঙ্কাকে নিজেদের জ্বালানি নীতিতে পরিবর্তন আনতে হবে। শুধু আমদানির উপর নির্ভর না করে বিকল্প জ্বালানি উৎসের ক্ষেত্রেও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে আঞ্চলিক সহযোগিতা আরও বাড়ানো জরুরি, কারণ আজকের এই বিশ্বে একটি দেশের সমস্যা খুব দ্রুত অন্য দেশেও প্রভাব ফেলতে পারে।
ভারত ও শ্রীলঙ্কার এই সহযোগিতা সেই দিকেই একটি বড় পদক্ষেপ। সব মিলিয়ে বলা যায় ৩৮,০০০ মেট্রিক টন জ্বালানি পাঠানো শুধুমাত্র একটি সাহায্য নয়, এটি একটি কৌশলগত বার্তা। এতে বোঝানো হয়েছে সংকটের সময় প্রতিবেশীরা একে অপরের পাশে দাঁড়ায়। এখন দেখার আগামী দিনে এই সহযোগিতা আরও কতটা বাড়ে এবং বিশ্বজুড়ে চলতে থাকা জ্বালানি সংকটের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার জন্য সবচেয়ে বড় শিক্ষা সহযোগিতা, দ্রুত সিদ্ধান্ত এবং পারস্পরিক আস্থা, এই তিনটি সংকট মোকাবিলার মূল চাবিকাঠি। অর্থাৎ ভারত শ্রীলঙ্কার প্রতি যে ব্যবহারটা দেখালো বা যে অ্যাপ্রোচটা ভারত দেখালো, এই অ্যাপ্রোচটা এশিয়া বা এই অঞ্চলের প্রত্যেকটি প্রতিবেশী দেশের একে অপরের প্রতি দেখানো উচিত। যদিও ভারতের এমন কিছু প্রতিবেশী আছে যারা এই সমস্ত মহানুভবতা, সহনশীলতা এই সমস্ত ধার ধারে না। পাকিস্তানের কথা বলছি, পাকিস্তান এই মুহূর্তেও চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতে কিভাবে হামলা চালানো যায়। লস্করে তৈবার এক হ্যান্ডলার নয়াদিল্লি থেকে গ্রেপ্তার হয়েছে। সেই হ্যান্ডলার বাংলাদেশের ট্রেনিং নিয়েছে এবং বাংলাদেশের সেখানকার অনেক জিহাদিকে সেখানে নাকি ট্রেনিং দিয়েছে যাতে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঘটিয়ে এখানে নাশকতা করা যায়। একবার ভাবুন, সারা বিশ্বে যখন একটা ভয়ঙ্কর চিন্তা, যদি এই এনার্জি কনজিউম কমাতে হলে কোন কোন বিষয়ের ওপর কাটছাট করতে হবে সেই নিয়ে যখন প্রত্যেকটা সরকার চিন্তিত হয়ে পড়েছে, তখন পাকিস্তান শুধুমাত্র ভারতে কিভাবে জিহাদকে বারবারন্ত করা যায় বা জিহাদিদের এখানে ঢুকিয়ে নাশকতার ঘটনা ঘটানো যায়, এই সমস্ত ভাবনায় মশগুল হয়ে রয়েছে। এই দেশটার আর কিছু হওয়ার নেই, কারণ পৃথিবীর সব দেশ, যদি আফ্রিকার যারা একেবারে বলা যেতে পারে দারিদ্রতার চরম সীমায় ভোগে যে সমস্ত দেশগুলো রয়েছে আফ্রিকার, সেই দেশগুলো উন্নত হতে পারে, কিন্তু পাকিস্তান মানসিকভাবে কোনোদিনও উন্নত হবে না। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ভারতের তরফ থেকে যে সহায়তা শ্রীলঙ্কাকে করা হলো, এর আগে আপনারা দেখেছেন যখন বাংলাদেশের চালের দরকার ছিল, সেটা মোহাম্মদ ইউনূসের সময়কার কথা বলছি আমি, সেই সময়ও কিন্তু ভারত বাংলাদেশকে চাল দিয়েছিল, চাল দিয়ে সহযোগিতা করেছিল। এখানেও পাকিস্তানের কাছে চালের জন্য সহযোগিতা চাওয়া হয়েছিল, কিন্তু যে পচা চাল পাকিস্তানের তরফ থেকে দেওয়া হয়েছে, একদিন পেট খারাপের পর বাংলাদেশ সরকার সেই চাল আর পাকিস্তানের থেকে নেয়নি। সে চাল মুখে দেওয়ার যোগ্য নয়। সেখানেও ভারতই কিন্তু ত্রাতা হিসেবে উঠে এসেছিল। এখানেও দেখা যাচ্ছে যে শ্রীলঙ্কার ক্ষেত্রে ভারতের যে সহযোগিতা, এই সহযোগিতা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবারে যদি আমরা একটু হরমুজ প্রণালীর দিকে তাকাই, তাহলে এই হরমুজ প্রণালী একদিকে বলা যায় যে কার্যত টোল বুথ বসাতে চাইছে ইরান। তার মানে ওইখান থেকে যত আন্তর্জাতিক বিভিন্ন দেশের ক্রুড অয়েল বা গ্যাসের জাহাজ বেরোবে, ইরানকে ট্যাক্স দিয়ে যেতে হবে, ইরানকে টাকা দিয়ে সেখান থেকে যেতে হবে। ইরান যদি অনুমতি দেয়, টাকা দিতে হবে, মোটা টাকা দিতে হবে, তারপরই সেখান থেকে পাস করতে পারবে। এতদিন যেটা পুরো ফ্রি ছিল, ইরান চাইছে ওই জায়গায় টোল বুথ লাগিয়ে দিতে। যদিও এই পরিস্থিতিতেও কিন্তু ভারতের ক্রুড অয়েল বা ভারতের গ্যাস সরবরাহকারী জাহাজগুলো তারা কিন্তু সেখান থেকে আসছে। এবং বড় আপডেট একটি এটাও যে ভারতকেই একমাত্র নিজেদের প্রকৃত বন্ধু হিসেবে বিবেচনা করে যদি সত্যি মধ্যস্থতার কোনো একটা ঘটনা ঘটানো যায় বা মধ্যস্থতা নিয়ে আলোচনা করা যায়, তাহলে ভারতকে সেই জায়গায় অগ্রাধিকার দেওয়ার কথা ভাবনা চিন্তা করছে ইরান। এ বিষয়ে আপনাদের মতামত জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা।